কবে বাঁধবে যে তুমি ঘোড়া মাইনি বাদ বানে ঘর বিয়ে যে কত মজা বুঝবা না ওরে আলার বলা বাইরে ঘন্টা পর যাই রুমের মেকআপ করো হে ফের আবার জামাই ছাড়া বইয়ে বইয়ে শুট করো আর সামনে এত এত খাওন হালাই থুইয়ে হের পর আবার মুহে গিলিপ মেরে বইতে লাগে আর কওয়া লাগে না কিছু খামু না কোনো খিদা নাই। আচ্ছা কন দি বিয়ে পোলা গো পেরা বেশি না মাইয়ে গো পেরা বেশি ও কম অনে বন একটু খারাপ আগে একটু আমার সমলাকো হেয়ার এর কাহিনী কই আর কি আপনারা যারা আমার ইনবক্স করে পাতা পাতা করে আপু আপনার এত সুন্দর চুল কেমনে এত সুন্দর চুল থাকে কেমনে এই হলো দুইটা প্রোডাক্ট যেটা আর কি হেয়ার কেয়ার ওই সারা পেজ দিয়ে আমার নেওয়া একটা হইলো হেয়ার অয়েল আর একটা হচ্ছে হেয়ার মাস্ক। এখন হইলো গিয়ে আমি এই হেয়ার মাস্কটা লাগাবো আমি যত ব্যস্তই থাই না কেন এই হেয়ার মাস্কটা আমি সপ্তাহে একবার হইলেও লাগাই কারণ হইলো আমার চুলের উপর দিয়ে যাই পরিমাণে টান্না করি চুলগুলো শক্ত রাখার লাগে মজবুত রাখার লাগে এর মধ্যে অনেক অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আপনার চুলটা মজবুত করতে শক্ত করতে লম্বা করতে আর হইলো গিয়ে সিল্কি সিল্কি করতে সাহায্য করবে। বাই দ্য ওয়ে আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান হারা কিন্তু হ্যাগো পেজে আমার নাম কইলে মানে তানিশাপুর নাম কইলে কিন্তু অবশ্যই আপনাগুলোকে পুরো 150 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে। তো যারাই কিন্তু অর্ডার করবেন হারা কিন্তু আমার কথা অবশ্যই কইবেন যে আমি তানিশাপুর পেজ দিয়ে আইসি আর কাইন্ডলি আমার হেয়ার ইনবক্স করেন না যাপু আপনি কি ইউজ করেন। আমি এই হেয়ার অয়েল আর হেয়ার মাস্কটাই গত 2 মাস ধরে ইউজ করতে আছি আপনারাও করতে পারেন কি মুসলমান কাহিনীতে ফিরে যাই ও আর কি বিয়ের দিনের কাহিনী। ও আমার দেখো কোশ্চেন আছিল যে বিয়ের দিন পোলাও কষ্ট বেশি না মাইয়াও কষ্ট বেশি আপনাও কি আর দ্বিতীয়বার বাবা লাগে অবশ্যই মাইয়াও কষ্ট বেশি। এই যে দেখেন বেন্যার রাত্রিরে উঠে হারাত্রির ঘুমায় না যে আমার বিয়ের দিন আমার সাজলে কেমন লাগবে জামাই হালা ফলারে যেমন লাগুক বোতা দেহ ফেদা দেহ খাইতে আমার দরকার নাই আমি এই রুমে সুন্দর করে সাজুগুজু করবো আমারে কেমন লাগবে। আর হইলো গিয়ে যতগুলো ফটোশুট করবো কেমনে কেমনে ফুস দিমু এমনি দিমু না অমনি দিমু কেমনে দিমু হেই চিন্তায় চিন্তায় তখন মাইয়াটা এমনিতেই কাহি লইয়ে যায় হেয়ের পর তখন এত সুন্দর করে হাজুগুজু করিয়া ধরেন জামাই লেগে তো জামাইয়ের ঠেলা হাজায় এত এত খাওন জামাই তো বউরে দাঁড়ে লইয়ে বয় কিন্তু লাভ হইবে কি আকুরে যে মুহে দেবে মেকআপটা তো এমনি আউলাই যাবে থোড়ে লিপস্টিকও চলে যাইবে সেই দুঃখে মাইয়াটা ফেয়ারে খিদে সাইপে রাইকে হেয়ের পর একেবারে মুখ বন্ধ করে থাকে। আসছে কষ্টের কথা আমি আর কি কম আমার মনে হয় না যে আসছে বেশি কষ্ট দুর্নইতে আছে পোলাও কথা কি কম আপনি এত নাচতে নাচতে ডোল পিটাইতে পিটাইতে আইবেন আর সুন্দর মতো সুন্দর এই বউডারে কান্দে করে লইয়া বাড়ি চলে যাইবেন আল্লাহ আগে জামাইয়ের ঠেলা খাইবেন আরো কত ভালো ভালো খাওন খাইবেন আপনাকে তো লজ্জা শরম কোনো কিছুই নাই। বাইরে হয় আমার যে ফটোশুট করছে সেই আপুর কেরামতি আর কষ্ট দেখে আমার জীবনে ফটোশুট বা ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা একেবারে হারা জীবনের মতো মিটে গেছে। আমার জীবনে আর ফটোগ্রাফার হওয়ার শখ নাই নিজের ফুস দিতে দিতে মাজা কোমর মনে হয় ভাঙ্গে সব ব্যথা হয়ে যাইতে আসিল কিন্তু সেই মাথারির কোনো কষ্ট হইতে আসিল না। অবশেষে কইলাম যে আমার আর শুট করার দরকার না ভাই আমার এখন খাইতে লইয়া যাও যেহেতু আমার আসল বিয়ে না হেই লাগিয়ে আমার তো শরম করে লাভ নাই আমার খাওন হয়েছে আগে হেই পর শুট টুট পরে দেখা যাইবে না। ও বাই দ্য ওয়ে মাইয়ার আর ফোলারা সবাই এই যা কমেন্ট করলেন যে আসলে কি আমি সত্যি কইছি না মিথ্যা কইছি বিয়েতে ফোলাও কষ্ট বেশি না মাইয়াও কষ্ট বেশি যেহেতু দীর্ঘ 3-4 ঘন্টা বউ সাজে এবার মাজা কোমর সব ভাঙ্গালের মতো ব্যথা করিয়া লাইছি হইলে এই জায়গায় পুরা লেটকাইয়া শান্তি মতো বইয়ে খামো। জায়গাটা কোথা জায়গাটা তো মনে হয় বরিশালের মানুষ অবশ্যই শুনে আর যারা না শোনেন এটা হইলো গিয়া বরিশালের বটতলা যে পিৎজা কোম্পানি আছে আমরা পিৎজা কোম্পানিতে এরকমের লেটকাই বইয়ে খাইতে আর রাত্রবেলা আমি সানগ্লাস চোখে দিয়ে ভাবা বাবা কিছু কিছু বেড়া মানুষের কথা হলে গার মধ্যে জল্লি ফুটে যায় হেরা বলে বিয়ে করলি হ্যাগো জীবনে অশান্তি শেষ নাই ওরে ভাই তোর কপালে কি মাইয়ে কি যাই নাচতে নাচতে ওরে তুই তো নাচতে নাচতে আইয়া এইবার মাইয়ে ঘরে জাগাই এইবার নিয়ে যা আবার নেওয়ার লাগে কত খুশি বন্ধু বান্ধব লইয়া ডাক ডল ফিরে এইবার জাগাইয়ে কলে হরে মাথায় করে নাও হেসব মন থাকে না যে অশান্তি মাথায় করে নিতে আসি শান্তিও খুঁজবা আবার ফেরাও নেবা না কথা গইলো সবকিছুরই একটা সাইড এফেক্ট আছে ধরেন এই যে এত এত খাও না আমি যদি বেশি খাই তখন তো পেটে ব্যথা করবি তো বউ হয়েছে বউর মতো নিরিবিলি থাকতে দেবেন হ্যার মতো হারে চলতে দেবেন আপনি নিরিবিলি হার লাগে ভালো মতো থাকবেন তাইলে কি কোনো বউয়ের সাইড এফেক্ট আছে বোঝে না বেড়া মানুষ তো বাদ দি বেড়া মানুষ কি আর বুঝবে যাক বেড়া মানুষটা বেশি কথা কওয়া যাবে না এরপর আমার উপর আবার খেপে যাইবে তো এই এলো গিয়া ও বার লোডেড মানি আর কি কমু সিজ দিয়ে পুরো ঠাসা ঠাসা যদি আমি সিজ অত পছন্দ করি না ইট্ঠনি খাইলেই ফ্যাট বেড়ে যায় আর আমার ইট্ঠনি একটু ব্যাড ক্যাল খিদা লাগে আর খালি ক্যাল খাই এই এক পিস পিৎজা খাই আমার পেটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানুষের দেখলে কবে আমি আবাইতের মতো খাই আর মেয়ে আপনারা জানেন আমি 1 পিস 2 পিসের বেশি কিছু খাইতে পারি না কিন্তু আমার আবাইতে গিরি করা একটা স্বভাব হয়ে গেছে খাওন দেখে। আর আমার এপাশে ওপাশে যাই মাতালিরা আছে ওই হইলো গিয়া যে আবার বেকআপ আর্টিস্ট সে আর কি
দেখেন কি সুন্দর করে বাইসে বাইসে নিয়ে এবার চিজ গুলা খাইতে আছে। আবু তুমি মোড়া হবা না, চিন্তা নাই, মোড়া আমি হমু। জাগো জাগো জাগো, আমার কথা আর কি সমর্থন আছে। হারা হারা কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর বরিশালের পিৎজা কোম্পানি তাইলে কিন্তু এই মটকা পাস্তাটা অবশ্যই খাইবেন, কারণ হলো মটকা পাস্তাটা আমার খুবই পছন্দ লাগে, ভাল লাগে। তো খাওয়া দাওয়া করে চললেইছি বাসায়, কিন্তু আমার চোখের উপর যে আলগা চোখ লাগাইতেছে এত আমার মনে নাই। এটা তো আমি খুললে হইতে মানে ওরে যন্ত্রণা রে, জীবনে আমি আর এই রকমের আলগা চোখ কুতুব আর কি লেন্স আর লাগামো না। অনেকের আবার আমার চোখের মধ্যে গোটাগুটি দেখে হ্যাঁ চোখে শুশুনি উঠে গেছে। যাগো ক্যামেরার পিছনে যাই খুললেইছি। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো আজকে তো সবাই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর এখন আমি বইয়ে বইয়ে 10,000 টাকার মেকআপ গইসা গইসা উড়ামো, বুঝছেন।